চলমান অস্থিরতায় যখন বিপর্যস্ত দেশের শিক্ষা ব্যবস্থা, তখন সিলেটের জকিগঞ্জে উল্টো চিত্র। উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিতই চলছে ক্লাস পরীক্ষা। শিক্ষক শিক্ষার্থীর উপস্থিতিও স্বাভাবিক। সংশ্লিষ্টরা মনে করেন, রাজনৈতিক দলগুলোর স্থানীয় নেতাদের মাঝে সম্প্রীতির কারণেই এটি সম্ভব হচ্ছে। সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়ন। হরতাল অবরোধের কারণে রাস্তায় গাড়ি কম, তাই স্কুলগামী শিক্ষার্থীদের দখলে ফাঁকা সড়কের অনেকটাই। শরীরচর্চা শেষে প্রতিটি শ্রেণীতেই চলছে শিক্ষাদান। দূর থেকে আসতে কষ্ট হলেও নিয়মিত স্কুল করতে চায় শিক্ষার্থীরা। এই হরতালে আমাদের 3 কিলোমিটার হেঁটে আসতে হয়, এজন্য হরতাল না হলে আমরা গাড়িয়ে আসতে পারি, তাই আমরা হরতাল চাই না। স্কুলে পড়ালেখা ভালোই থাকুক, হরতাল অবরোধ এগুলোর পরও আমাদের স্কুল চলাকালীন থাকুক। চলমান অস্থিরতায় বিভিন্ন ক্ষেত্রে সমস্যা হলেও স্কুলে এর কোনো প্রভাব পড়েনি। উপস্থিতি সহ অন্য সকল কার্যক্রমই স্বাভাবিক। আমরা ভালোভাবেই চালাচ্ছি। 80% বা কোনো সময় 90%ও হয় উপস্থিতি। এমনিতেই হরতাল অবরোধ না থাকলেও 90-র উপরে উঠে না। দেশে বর্তমান রাজনৈতিক অস্থিরতার কারণে শহরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেরকম তৈরি হচ্ছে নানা প্রতিবন্ধকতা, ঠিক তার বিপরীত চিত্র রয়েছে প্রান্তিক জনপদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। এই যেমন জকিগঞ্জ উপজেলার গণিপুর কামালগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের উপস্থিতি ঠিক একই রকম রয়েছে উপজেলার অন্যান্য প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোরও। এমনটাই জানালেন সংশ্লিষ্টরা। এ পর্যন্ত কোনো সমস্যা হয় নাই, স্বাভাবিকভাবে কার্যক্রম চলছে এবং শিক্ষকদের উপস্থিতি সরগরম এবং ছাত্রছাত্রীরা কোথাও কোনো বিভ্রান্তির মধ্যে বা কোনো সমস্যার মধ্যে পড়ে নাই। বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দের মাঝে চমৎকার সম্প্রীতির কারণেই এটা সম্ভব হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। এখানকার যারা পলিটিক্যাল লিডার কে কোন দলের সেটাই জানা এবং উপজেলা চেয়ারম্যান সহ সবাই একটা আন্তরিকতার সাথে এই প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে তাদের কোনো আপোষ নাই, তাদের কোনো প্রতিষ্ঠানের ব্যাপারে তাদের কোনো রাজনীতি নাই। তারা প্রতিষ্ঠান চলবে, প্রতিষ্ঠান সুন্দরভাবে চলবে, এটা তাদের সবারই কাম্য। গুলজার আহমেদ, চ্যানেল 24, জকিগঞ্জ, সিলেট।